ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর, ওপরে পদ্ম থেকে শুরু করে সাইডে প্রদীপ সবকিছু কিন্তু রোটেট করছে, আর মা পুরো জগদ্ধাত্রী মায়ের মতো দেখতে। নমস্কার সকলকে। এই বছর উত্তর কলকাতা ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল প্যান্ডেল দেখতে চলে এসেছি জগৎ মুখার্জি পার্ক, যাদের এই বছর থিম হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রচুর কিন্তু সোশ্যাল মিডিয়াতে রিল ভাইরাল হয়েছে। দাঁড়িয়ে আছি এখন মদিয়ালি ক্লাবের ঠিক সামনে। দারুণ কিন্তু প্যান্ডেল হয়েছে, তার সাথে দারুণ কিন্তু দামামা বাজছে। একদম প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি, লাইটিংটা কিন্তু অসাধারণ লাগছে, ভেতরটাও ভীষণ সুন্দর। চলুন। এই বছর মুদিয়ালি ক্লাবের থিম ছিল আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি কথার অর্থ বোঝানোর জন্য কিন্তু এখানে দেখলাম প্রচুর প্রদীপ একদম স্তম্ভ আকারে রয়েছে, সেগুলো কিন্তু আবার খুব সুন্দর গোল গোল ঘুরছিল, যার জন্য দেখতে আরও বেশি ভালো লাগছিল। ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর, ওপরে পদ্ম থেকে শুরু করে সাইডে প্রদীপ সবকিছু কিন্তু রোটেট করছে, আর মা পুরো জগদ্ধাত্রী মায়ের মতো দেখতে। মুদিয়ালির পর চলে এসেছি শিব মন্দিরের পুজো দেখতে। শিব মন্দির সার্বজনীন, প্রত্যেক বছর ছোটর ওপর কিন্তু খুব সুন্দর পুজো করে। দেখা যাক এই বছরের থিম কি রয়েছে। এই বছর কিন্তু ওনাদের থিম মনসা মঙ্গল কাব্য, ভীষণ সুন্দর কিন্তু সাজানো হয়েছে। পুরো জায়গাটা মনসা মঙ্গল কাব্য যে থিম সেই হিসাবেই কিন্তু তুলে ধরা হয়েছে। পেছনে এখন দেখতে পাচ্ছেন একটা স্টেজ, এই স্টেজে কিন্তু একটা মনসা মঙ্গল কাব্যের ওপর খুব সুন্দর পারফরমেন্স হয়। পুরো প্যান্ডেলের ওপর দিয়ে কিন্তু নকশি কাঁথাতে মনসা মঙ্গল কাব্যটা লেখা রয়েছে, এটা কিন্তু বেশ একটা ক্রিয়েটিভ। বাকি কিন্তু পুরো প্যান্ডেলে ছোট ছোট মনসা ঠাকুরের যে মূর্তিগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছিল। এই বছর উত্তর কলকাতা ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল প্যান্ডেল দেখতে চলে এসেছি জগৎ মুখার্জি পার্ক, যাদের এই বছর থিম হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রচুর কিন্তু সোশ্যাল মিডিয়াতে রিল ভাইরাল হয়েছে, তো দেখা যাক সামনাসামনি প্যান্ডেলটা কেমন দেখতে হয়েছে। যত প্যান্ডেলের ভেতরে ঢুকছিলাম একটা এআই রোবট কিন্তু পেছন থেকে অ্যানাউন্সমেন্ট করছিল যে সবাইকে এআই সিটিতে স্বাগত। সেটা কিন্তু একদম থিমের সাথে ভীষণ মানানসই লাগছিল। চলুন এবার ভিতরে যাওয়া যাক এবং মাতৃ প্রতিমা দর্শন করা যাক। ফাইনালি পৌঁছে গেছি একদম প্যান্ডেলের ভেতরে, এবং এখানে মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ। হাতে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত অস্ত্রগুলো গ্রাফিক্স দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এবার চলে এসেছি উত্তর কলকাতায়, যে ঠাকুর না দেখলেই নয় সেটা হলো শোভাবাজার রাজবাড়ি।
প্রত্যেক বছর আমি এখানে আসি এবং এখানে মাতৃ প্রতিমা দর্শন করলে যেন মন একদম পরিপূর্ণ হয়ে যায়। প্রথমে এখানে যে ছোট রাজবাড়ি আছে সেখানে দর্শন করতে ঢুকে পড়েছি। এবার চলে আসলাম একদম মেন রাজবাড়িতে। 269তম কিন্তু বর্ষ এবং ভীষণ সুন্দর করে কিন্তু পুরো রাজবাড়ি সাজিয়ে তোলা হয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক ধীরে ধীরে এবং এখানেও মাতৃ প্রতিমা দর্শন করা যাক। দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার সবথেকে প্রাচীন শোভাবাজার রাজবাড়ির পুজো দেখার জন্য। পুরো রাজবাড়ি কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। এবার হাঁটতে হাঁটতে চলে আসলাম শোভাবাজার বেনিয়া টোলার পুজো দেখার জন্য। এই বছর ওনাদের থিম ছিল মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। আপনারা তো জানেনই বেনিয়াটোলাতে এখানে অষ্টধাতুর মা দুর্গার প্রতিমা হয়, প্রত্যেক বছরই একই, খালি থিমটা অন্যরকম। আড়িটোলা যুবকবৃন্দ। এই বছর আহিরটোলা যুবকবৃন্দের থিম ছিল রোশনাই। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন, রঙিন কাচ দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা সেজে উঠেছিল। রাতের বেলার লাইটিংয়ে কিন্তু অসাধারণ সুন্দর লাগছিল দেখতে। ফাইনালি চলে এসেছি কুমোরটুলি পার্কের পুজো দেখার জন্য। এই বছর ওনাদের কিন্তু বেশ একটা ক্রিয়েটিভ থিম ছিল, সেটা হলো লিফ আর্ট। পাতার ওপর কেটে কেটে যে আর্টগুলো হয় সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল। দেখতে কিন্তু বেশ অন্যরকম লাগছিল। আমাদের এই বছর উত্তর কলকাতা পুজো পরিক্রমা এখানেই শেষ হচ্ছে। এরপরে কুমোরটুলি সার্বজনীন পুজোটি ছিল, কিন্তু এত ভিড় ছিল আমরা আর দাঁড়াইনি। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভিডিও দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। বিজয়া দশমী অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।